নাম স্বপ্নের চিঠি গে। রিমি মধ্যবিত্ত এক পরিবারের মেয়ে। বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। সংসারে অভাব নেই, তবে বিলাসিতারও সুযোগ নেই। ছোটবেলা থেকেই রিমি শিখে গেছে প্রতিটি টাকার মূল্য কতটা। স্কুল শেষ করে সে ভর্তি হল কলেজে। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রাইভেট পড়িয়ে কিছু টাকা জমাত। তার একটা স্বপ্ন ছিল, নিজে উপার্জন করে একদিন মায়ের জন্য একটা রঙিন শাড়ি কিনবে। অনেক কঠিন পরিশ্রমের পর একদিন সে প্রথম বেতন পেল। হাতে টাকাটা নিয়ে যখন বাড়ি ফিরল, মা তখন রান্নাঘরে। লুকিয়ে লুকিয়ে রিমি তার ব্যাগ থেকে সেই রঙিন শাড়িটা বের করল, যেটা সে মায়ের জন্য কিনেছে। মাকে যখন উপহার দিল, মায়ের চোখ ছলছল করছিল আনন্দে। সেই মুহূর্তে রিমি বুঝে গেল, ছোট ছোট স্বপ্নের মধ্যে কত বিশাল সুখ লুকিয়ে থাকে। গল্পের নাম ভাঙা কাচের স্বপ্ন। তিশা মধ্যবিত্ত এক পরিবারের মেয়ে। বাবা অফিসের ছোটখাটো চাকরি করেন, মা সারাদিন ঘরের কাজে ব্যস্ত। এক টুকরো ভালোবাসা, কিছু অসম্পূর্ণ চাওয়া আর সীমিত সাধ্যের মাঝেই তিশার পৃথিবী। ছোটবেলা থেকেই তিশা স্বপ্ন দেখত বড় কিছু হবে। কিন্তু স্বপ্ন দেখার সময় সে বুঝত, তাদের সংসারে বইয়ের দাম আর চালের দাম প্রায় একই গুরুত্ব পায়। পরীক্ষার ফি জমাতে মায়ের পুরনো শাড়ি বিক্রি করতে দেখে তার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল, যেন স্বপ্নের কাচের চুরি ফাটল ধরেছে। তবুও তিশা হার মানেনি। নিজের পড়াশোনার খরচ চালাতে টিউশনি করত, আর রাতে চুপি চুপি চোখের জল মুছে আবার পড়তে বসত। বন্ধুরা যখন নতুন জামা পরে ফটোগ্রাফ তুলত, তৃষা তখন নিজের পুরনো জামাকেই বারবার ধুয়ে পড়ত। একদিন খুব কঠিন এক ইন্টারভিউয়ের ডাক এল। সেদিন মায়ের একটা জীর্ণ শাড়ির কোচরে মুখ লুকিয়ে বলেছিল, মা, যদি চাকরিটা হয়, প্রথম মাইনে দিয়ে তোমার জন্য নতুন শাড়ি কিনব। ইন্টারভিউ থেকে ফিরবার পথে তৃষা রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল। তখন বৃষ্টি নেমেছিল। সে ভিজেতে ভিজেতেই ফোনটা হাতে নিল, চাকরিটা হয়ে গেছে। তৃষা তখন হাঁটতে হাঁটতে হাসছিল আর কাঁদছিল একসাথে। যেন ভাঙা কাচের টুকরো আবার জোড়া লেগে নতুন এক স্বপ্ন হয়ে উঠেছে। সেই রাতে তৃষা মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, তোমার চোখের জলেই আমার আসল পুরস্কার গি।